পারিবারিক পিকনিক হলো এমন একটা কার্যক্রম যার মাধ্যমে একে অপরের সাথে সুন্দর একটা সময় কাটানো যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক অনেক দিন পর একটা লং ব্লগ নিয়ে চলে আসলাম। এরই মধ্যে আমি অনেক মজার মজার মুহূর্ত রিলস হিসেবে আপলোড করে দিয়েছি। প্রতি বছর এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি যে কখন বছরের এই সময়টা আসবে, অর্থাৎ শীতের শুরু বা শীতের মাঝামাঝিতে ফ্যামিলি পিকনিক হবে, যাতে করে আমরা সবাই একসাথে মিট হতে পারি। আসলে কর্মব্যস্ততার জন্য এবং বিভিন্ন কাজে একজন এক এক জায়গায় থাকি। তো এই একটা মাধ্যম হলো সবাইকে একসাথে পাওয়ার, সবার সাথে সুন্দর একটা টাইম স্পেন্ড করার। তো এই বছর আমার পতিদেবও আমাদের ফ্যামিলি পিকনিকে পার্টিসিপেট করেছিল। আমরা খাওয়া দাওয়া করেছিলাম ছাদে, আর ছাদে যেহেতু লাইট নেই আমার মেজ বাবা লাইটের ব্যবস্থা করছিল। আর এদিকে পিচ্চিরা সবাই ডান্সে মেতে উঠেছিল। তো একেকজন একেক রকমভাবে এনজয় করে আর কি। আর এদিকে রান্নাবান্না প্রায় শেষের পথে। এই যে এনারা সবাই রন্ধনশিল্পী, আর এরা হচ্ছে তাদের সহপরিপূরক। তো যে যেভাবে পেরেছে সবাই নিজেদের মতো করে হেল্প করার চেষ্টা করেছে, সাথে আনন্দটা তো ছিলই। সব কাজিনরা এক হওয়াতে হাসি ঠাট্টা আনন্দের কোনো অংশেই কমতে ছিল না। আর এদিকে আমরা আমাদের পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা আছে, অর্থাৎ আমার বাবারা হচ্ছে 5 ভাই। তো সবাইকে আমরা ফটোশ্যুট করছিলাম, আমরাও ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। এরা হচ্ছে আমাদের ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আর এই যে আমার পিচ্চি ঘুম থেকে উঠে গিয়েছে, সে খুব টায়ার্ড ছিল। ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ওকে আমরা অলরেডি ঘুম থেকে তুলে তারপর ফটোশ্যুট করছিলাম, কারণ সে এত বেশি নাচানাচি করেছে পিকনিকের দিন, খুব ক্লান্ত হয়ে গেছে। আর এরই মধ্যে আমাদের সকল মেনু রেডি হয়ে গেছে। পিকনিকের মেনুতে ছিল পোলাও, তারপর হচ্ছে হরিণের মাংস, কালো হরিণের মাংস আর কি। এরপরে হচ্ছে চিকেন ছিল, ডিম, দেন হচ্ছে মুগ ডাল। এটা অনেক মজা হয়েছিল। খাসির মাংস তো আছেই। তারপর হচ্ছে ফিশ ফ্রাই, সালাদ, আর এই লেবুটা আমার খুব বেশি মজা লেগেছে। তো এই হচ্ছে আমাদের ব্যাটালিয়ন গ্রুপ। আমরা সকল মেনু সাথে নিয়ে ছাদে চলে যাচ্ছি। আমরা ওখানে খাওয়া দাওয়া করব, যেখানে একটু আগে আমার মেজো বাবা লাইটিংয়ের ব্যবস্থা করেছে। তো এই পুরা এবছরের পিকনিকের আয়োজক যিনি ছিল উনি হচ্ছে আমার খুড়ু বাবা। উনি কাতার প্রবাসী, দেশের বাইরে থাকাতে ম্যাক্সিমাম ফ্যামিলি পিকনিকে উনি অ্যাটেন্ড থাকতে পারে না। তো এবছর যখন উনি এই সময়টাতে আছে, তো উনি আসলে এই বছরের উদ্যোগটা নিয়েছিল, অর্থাৎ উনি মেন হোস্ট ছিল। তো এই জন্য খুড়ু বাবাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মোমেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো অলরেডি আমরা আমাদের মাদুর চাটাই যা যা আছে সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি। আর এই স্পেশাল একটা জিনিস যেটা না দেখালে নয়, আমাদের একজন ভাই তার অফিস থেকে তাদের অফিসের স্পেশাল একটা প্রোডাক্ট, এটা হচ্ছে সুপারি পাতা দিয়ে তৈরি করা প্লেট, তারপর হচ্ছে চামচ, গ্লাস, ইভেন ব্রাশও আছে। তো আমি ফার্স্ট টাইম এই সুপারি পাতার প্লেটে করে খেয়েছি। এটা ও স্পন্সর ছিল। আমি এর আগে কখনো সুপারি পাতার প্লেটে খাইনি। তো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফার্স্ট টাইম একটা এরকম সুন্দর এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। আর অনেক নাচানাচি এবং হাসি ঠাট্টার পর বসে পড়লাম পেট পূজার উদ্দেশ্যে। তো আমাদের পরিবারের যারা রন্ধনশিল্পী, যারা এতক্ষণ কষ্ট করে রান্না করেছে, তারা সবাই আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। সবাই এত বেশি আনন্দের ছিল। একটা দৃশ্য দেখেন, এই যে আমার কাকা, উনি তো মাথা ঝাঁকানোর জন্য খেতেই পারছে না, এত মজা করে করে মিউজিকের তালে তালে, মিউজিকের বিটে বিটে উনি এনজয় করে করে খাচ্ছে। তো বিষয়টা দেখতেও আসলে অনেক বেশি ভালো লাগছে। আসলে প্রায় 40 বছর পর সব ভাইরা এক হয়ে, অর্থাৎ একই মোমেন্টে সবাই একসাথে আছে বাংলাদেশে। কথা বলতে বলতে আমার পাতেও পড়ে গেল পেট পূজার মেনু। তো অনেক মন ভরে খেয়েছি মজা করে। আর শেষে আমার মায়েরা বসলো আমাদেরকে সার্ভ করার পরে। অনেক সুন্দর একটা মুহূর্ত কেটেছে। সবাই আমার পরিবারের জন্য অনেক অনেক আশীর্বাদ এবং দোয়া করবেন। বাই।